বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আর ইমেলটাও বলে দিচ্ছি, lion121kanta@gmail.com। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আজকে একটু ভিন্ন ধর্মী কিছু কথা বলবো, যেমন আমরা কিভাবে আমাদের কাজটা সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, কত সহজেভাবে মানুষের কাছে বিয়ের এই বার্তাটা পৌঁছে যাবে, সেই চিন্তা থেকে আজকে আমি অনুরোধ করছি আপনাদেরকে যে আপনাদের যার যার বিয়ে শাদী প্রয়োজন, কেমন ছেলে কেমন মেয়ে চান আপনারা, ইমেল যারা ইউজ করেন, হোয়াটসঅ্যাপ যারা ইউজ করেন, বিশেষ করে ইমেলটাই আমি বেশি প্রাধান্য দিচ্ছি। ইমেলে কাজটা করতে আমাদের বেশি সুবিধা হয়, কারণ আমি প্রতিদিন 2-3 ঘন্টা অফিসে বসে মিলায় টিলে আমি আমার ম্যানেজার স্টাফদের আমি দিয়ে দিই, তারা সুন্দরভাবে পাঠিয়ে দেয় প্রত্যেকের ফোন নাম্বার সহকারে। যারা আমাদের মেম্বার আমরা ফোন নাম্বার সহকারে দিয়ে দিব। তো ইমেল ইউজ করতে পারলে তারা একটু বেশি আমাদের কাছে আসলে সাথে সাথে ফলটা বেশি পায়। তো আমি অনুরোধ করছি। আর আমি যেহেতু এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে, তো আমি আমার ছোট্ট একটু হয়তো আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাচ্ছি যে একটা ফোন নাম্বার দিয়ে বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু তো আপনারা বিয়েটা যত কঠিন হবে সমাজে অস্থিরতা বাড়বে। বিশেষ করে এখন ইদানিং একটু মেয়েদের একটু আমাদের চাহিদাটা বেশি বেড়ে গেছে। তো ওই চাহিদা যাদের একটু কম তারাই দেখি যে বেশি ভালো আছে। আপনি স্বপ্নে কল্পনায় আমার বোনরা অনেক কিছুই দেখে, ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো অনেককে হ্যাপি লাইফ দেখে যে আপু বুড়া হোক কোনো সমস্যা নেই, আমাদের একটু অর্থবিত্তওয়ালা দেন। প্রত্যেকটা আমার বোনদেরই একই কথা। তো মেয়েরা একটু আল্লাহ সেভাবেই তৈরি করছে যে তারা একটু গর্জিয়াস লাইফ চাবে, আর হাজব্যান্ড ইনকাম করবে, নিজেরা সুন্দরভাবে থাকবে। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আসছে। তারপরেও আমি বলবো একটু চাহিদাটা কম হলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ তখন তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে যায়। আস্তে আস্তে মানুষের কিন্তু অনেকগুলি খারাপ দিন অতিক্রম করেই আপনি ভালো দিনে যাবেন, এবং ধৈর্যশীল হতে হবে। আর আমি একটা কথা বলছি যে এখন যারা আমাদের মেম্বার, আমরা ইমেলের সমস্ত ফোন নাম্বার সহকারে দিব, যার সাথে আপনাদের মিলবে সাথে সাথে ফোন করে শুধু বলবেন কান্তাপার কাছ থেকে নাম্বারটাই পেয়েছি, আপনারা যোগাযোগ করে। আপনাদের হচ্ছে ঘরে একজন, আমাদের ঘরে হাজার লক্ষ মানুষ, তাই আমি আপনাদের সুবিধার্থে এটা দিয়ে দিয়েছি। এবং আপনারা কাজ হলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আমি কখনোই কিছু মনে করি না। তো হয়তো অনেক সময় দেখা যায় হয়তো মানুষ মিথ্যা কল্পনার মাঝে থেকে অনেক কিছু চাওয়া পাওয়া করে, তখনই কিন্তু আমাদের সমস্যাটি বাধে। তো আপনারা বাস্তব জীবনে থাকবেন, বাস্তবতার সাথে মিল খেয়ে তারপরে আপনার চলতে হবে। অনেক আমার ভাইরা বোনরা অনেকেই অনেক কষ্ট করে বলে যে বিদেশে আসছি আপা, ওয়াইফকে টাকা পাঠিয়েছি, সে চলে গেছে। আসলে এখন যুগটা এমন একটা যুগটাতে সাথে সাথে আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো সেখানে দেখা যায় যে মানুষ এখন সঙ্গী ছাড়া থাকাটা তখন ওদের কষ্ট হয়ে যায়। এটা আপনাদের বেলাও, আপনারাও বিদেশে থাকেন, বিদেশে আপনারাও কত মেয়ের সাথে কথা বলেন না। তো একটু দুজনকে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসের উপরই করতে হবে। বিশেষ করে আমি বলবো যারা বিদেশে থাকে আমার ভাই বা বোনরা, তারা দেখা যায় যে তাদের পরিবারের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে, কিন্তু তার বউর কোনো খেয়াল নাই। তো ওই মেয়েরাই কিন্তু তখন মনে মনে কষ্ট ভোগ করে, তারা তখন অন্যদিকে আসক্ত হয়ে যায়। সেজন্য এই আসক্তের মাধ্যমে থাকার দরকার নাই। আপনার ফ্যামিলি আছে, মা বাবা আছে, আপনার ভাই বোন আছে, ওকে, তাদের দায়িত্ব তাদের, কিন্তু আপনার ওয়াইফটা কিন্তু আপনাকে দেখিয়ে আসছে। আপনি তার সাথে কৃপণতা দেখাবেন না, তাকে আপনি সম্মান করবেন। সম্মান করলে আপনি সম্মান পাবেন। এবং আপনারা যারা অর্থনৈতিকভাবে সচ্ছল যে ছেলেরা বিদেশে আছেন, আপনারা পারলে নিজের নামে সব কিছু করবেন, নিজে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, নিজের নামেই জমায় করবেন। এই টাকা পয়সা নিয়ে অনেক পাত্র আমাদের কাছে আসতেছে, আপা সারাটা জীবন ইনকাম করে ফ্যামিলিকে দিলাম, তারা এখন সব অস্বীকার। বিশেষ করে বেশিরভাগ ভাই
বোন হয়তো কোনো তার নামে টাকা পাঠাইছে, সে তার নিজের নামে সব কিছু করছে। এই প্রবলেমগুলি যাতে না হয় আমিও আমার এই দায়িত্ব এবং কর্তব্য থেকে একটু ইঙ্গিত দিলাম। নিজের নামে সব কিছু করবেন, নিজে স্বাচ্ছন্দ্যে চলে তারপর আরেকজনকে ভালো রাখবেন, কারণ নিজে না ভালো থাকলে আপনি কখনোই ভালো থাকবেন না। এটা সবসময় ব্রেনে রাখতে হবে। আমি কয়েকটা দেশে গেছি, দেখছি অনেক ভাইরা তারা মানে নিজের এই যে আনন্দ সময় সেটা কিন্তু পার করছে তারা এই কর্ম করে, অথচ তারা নিজেরা কিছু নিজের সুখ ভোগ বিলাসিতা না করে অর্থ পাঠাচ্ছে দেশে তার অর্থটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই আছে এটা আত্মসাৎ করে ফেলে। সেজন্য এই জিনিসগুলি একটু খেয়াল রাখবেন। তো আমি সকলের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আর মানে এই কাজগুলি যাতে কোনো খারাপ লোকের চোখে পড়লে কিন্তু মানুষের মানে নজর কিন্তু অনেক বড় জিনিস, নজরে পড়ে গেলে কিন্তু মানুষ অনেক সময় বদদোয়া দিয়ে দিল বা তারা একটু মিথ্যা কাল্পনিক গল্প বানালো, তখন হয়তো আমি এই সুন্দর সেবাটা থেকে আমি মানুষকে দিতে পারবো না। সেজন্য আমি অনুরোধ করব যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে আছেন তারা আপনারা ইমেলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অ্যাড থাকেন এবং আপনারা অধৈর্য হবেন না। প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আপনাদের ফোন দিতে হবে না, আপনারা সারাক্ষণ আমি 2 ঘন্টা পর্যন্ত ইমেল হোয়াটসঅ্যাপ চেক করে আমি সবার উত্তর দিই। আপনারা পারলে ভয়েস মেসেজটা দিবেন, লিখে জানাবেন, তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি, এত বিরক্তটাও আসে না। সেজন্য বললাম। তো যাক, এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমার এক ভাই, তার 2টাই মেয়ে, এক মেয়ে জার্মান থেকে পিএইচডি করে আসছে, ইউনিভার্সিটির টিচার, এই মেয়ের বয়স 40। আরেক মেয়ে হচ্ছে সরকারি ইউনিভার্সিটির টিচার, সেও পিএইচডি করে আসছে, এই মেয়ের বয়স আবার 36। তো ওনারা ঢাকায় সেটেল, মিরপুরে বাসা। ওদের এই 2 মেয়ের জন্য এইমাত্র ফোন করে ওনাদের ইনফরমেশনগুলি দিল এবং বলল যে আমাদের 2 মেয়ে, বড়টা একটু শর্ট ডিভোর্স আছে, ছোটটা ডিভোর্স না, অবিবাহিত। তো আমার মনে হয় ভালো যদি কোনো ছেলে হয়, অনেক ভালো ভালো ছেলে আছে যারা এরকম মেয়ে খুঁজতেছে, আপনারা একটু যোগাযোগ করেন। আরেক বোন, তার ছোট বোনকে সেই মনে হয় 98 সালে বিয়ে দিছি, তার এখন ওই বড়, তারা সবাই অস্ট্রেলিয়া থাকে। অস্ট্রেলিয়াতে আমার অসংখ্য পাত্রপাত্রী আছে আলহামদুলিল্লাহ। মানে এটা আমি কখনো কোনো নিজের গর্ব বা আমি সব কিছু করছি তা না, কারণ আমি আমার কাজটা আল্লাহর হুকুমেই তো হয়, আমরা ওসিলা মাত্র। তো এই বোনটা, তার এখন একটা ভাই অস্ট্রেলিয়া থেকে আসছে, ওই ভাইটার বয়স হচ্ছে অস্ট্রেলিয়া সিটিজেন, পিএইচডি করা, অনেক কোয়ালিফাইড। ছেলেটার বয়স হয়ে গেছে একটু 36-এর মতো। এখন ও বলতেছে যে আমি দেশে আসছি, আমার ভাইকে নিয়ে ওই যে পাত্রীকে বিয়ে দিলাম তার বিয়ে দিবে, এবং তার আরেকটা বোনও আছে, সেও লন্ডন থেকে ডাক্তার, ওরও বয়স হয়ে গেছে একটু 36-এর মতো, 37 না 38-এর মতো। ভাইটা অবশ্য বড়, 84-এ ডেট অফ বার্থ, আর বোনটার হচ্ছে 86-এ। তো এই 2 ভাই বোনকে বিয়ে দিবে। এখন ওই ভাইটা যেটা চাচ্ছে, ভাইয়ের কথা তো একটাই, আমি তো ছেলেদেরকে নিয়ে কাজ করি, আমি দেখলাম ছেলেদের কোনো অতি উৎসাহ, মানে উচ্চবিত্ত তাদের ভিতরে নাই, তাই সে পিএইচডি করা, সে বলছে সুন্দর একটু সাংসারিক 25-26-এর মধ্যে একটা মেয়ে দেন, অনার্সে পরে, ডিগ্রিতে পরে, জাস্ট এটা। আর কিন্তু বোনটা তো যেহেতু ডাক্তার, লন্ডন থেকে এমআরসিপি করা, বোনটার জন্য সে নিচে নামতে পারবে না, সে একটা উচ্চবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত ছেলে চায়। তো এই 2টাই কিন্তু একই পরিবারের, 4টাই একই পরিবারের। আরেকটা বোন, ইদানিং কিন্তু অনেক আমার কলকাতার অনেক ভাইরা আসতেছে, বিয়ে করবে বাংলাদেশের মেয়ে। এই আজকে 4 জন ফোন করছে কলকাতার। তো তারা ব্যবসায়ী, হয়তো কেউ ডিভোর্স, অবিবাহিত, মুসলমান এবং হিন্দু আছে 2-3 জন। তো এই, আর তারপর আরেকটা ভাই, সে জার্মান থেকে আসছে, তার বাবা সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, জার্মানি ইঞ্জিনিয়ার, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, ওর বয়স 36, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, নামমাত্র ডিভোর্স। জাস্ট আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, ওনার হাত মোজা পা মোজা পরে, মেয়েটা এবার ফাইনাল ইয়ারে, উনি একটু ধার্মিক একটা ছেলে চাচ্ছে, ডাক্তার না হলে হবে, ইঞ্জিনিয়ার হবে, বিবেক, কিন্তু ধার্মিক মেয়ে যারা চায় তাদেরকে ইনভাইট করেছে। তো এইভাবেই আর কি আমাদের কাছে, হ্যাঁ আপু বয়স্ক মেয়ে দেন অনেক। আরেক বোন, সে ফোন করেছে, তার মেয়ে 35-এর মতো বয়স, ধানমন্ডিতে সেটেল, চাকরিজীবী মেয়ে, যদি কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন, ওর একটা ভালো ছেলে চাচ্ছে। তারপর একটু দেখে বলছি আর কি। আমেরিকার আরেক ভাই, অনেক দিন পরে আরেক ভাই তাকে নাম্বারটা দিয়েছে, ওনার মেয়ের বয়স 2002, হাইট হচ্ছে 5 ফিট 4, ও কম্পিউটার সায়েন্সে পড়তেছে, ওরা আমেরিকা ফুল ফ্যামিলি সিটিজেন। তো ওনার মেয়ের জন্য আমেরিকা নিউ ইয়র্কে থাকা একটা ছেলে চাচ্ছে। নিউ ইয়র্কের অনেক পাত্র আছে যারা কিনা পাত্রী খুঁজছে,
হচ্ছে আমেরিকাতে থাকাই, তাদের সাথে হয়তো আমার অনেক অনেক যোগাযোগ করলে আমার মনে হয় একটা না একটা মিলে যাবে। তো যাক, সকল প্রশংসাই আল্লাহর, সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আমি আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আর আমার হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম। এই সকল ভালো কাজগুলি আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে নেন, এবং যারা আমাদের এখানে মেম্বার হয়েছে আল্লাহ তাদের কোনো না কোনো উসিলা আল্লাহ তাদেরকে আশা পূর্ণ করে দেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।